আসলে আমাদের বৃত্তি পরীক্ষাটা অনেক ভালো হয়েছে। মাশাআল্লাহ, আমি জানি, আমার উপরে একটা বিশ্বাস আছে যে আমি পারবো। চট্টগ্রাম বাকলিয়া ও ৬ নং ওয়ার্ড চাঁদগাঁও থানার সকল ছাত্রছাত্রীর একমাত্র প্রত্যাশিত পরীক্ষা গ্রিন বার্ড স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে সবুজ কুড়ি মেধাবৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। অভিভাবকরা অভিব্যক্তি প্রকাশ করে জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এ ধরনের জ্ঞানমূলক আয়োজন আরও বেশি পরিমাণে বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোযোগী ও প্রতিযোগী হবে। ভালোই, ওদের আরেকটা ওরা তো বার্ষিক পরীক্ষা অলরেডি দিয়ে ফেলছে, তো এটা নিচ্ছে, এটা ভালো হচ্ছে। ওদের পড়াগুলা আবার ওরা পড়ছে, আর একটু পড়ার পর যে ওদের একটা মেধার বিকাশ হচ্ছে। এটা সবুজ কুড়ি মেধাবৃত্তি বৃত্তি পরীক্ষার আয়োজন করছে। এটা শিশুদের মেধা বিকাশ হচ্ছে। শিশুরা প্রতিযোগিতামূলক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য বিভিন্ন বিষয় জানতেছে। এটা শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতের জন্য অনেক সুফল বয়ে আনবে। এই বাচ্চাদের মেধা বিকাশ মননে এবং মেধা বৃদ্ধির জন্য বৃত্তি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সবুজ কুড়ির এই আয়োজনে আমরা সবাই খুশি এবং উচ্ছ্বসিত। আশা করি এই ধারাবাহিকতা সামনে বজায় থাকবে। এটা একটা ভালো উদ্যোগ। প্রথমে ধন্যবাদ জানাই সবুজ কুড়িকে। এই ধরনের উদ্যোগগুলোর কারণে ছোট ছোট বাচ্চারা হয় কি একটু পরীক্ষায় সাহস যোগায়, পড়ালেখায় মনোযোগী হয়। এতে উপস্থিত ছিলেন সবুজ কুড়ি মেধাবৃত্তি পরীক্ষার আহ্বায়ক ও গ্রিন বার্ড স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে গ্রিন বার্ড স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকে সবুজ কুড়ি বৃত্তি প্রোগ্রাম বাস্তবায়ন উপলক্ষে আজকের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী কোমলমতি শিশু কিশোরদের এবং তাদের গার্ডিয়ানদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। আমাদের এই আয়োজনে তারা সাড়া দিয়েছেন। আশা করি আগামী দিনের দেশ এবং জাতি গঠনের ক্ষেত্রে এইসব কোমলমতি শিশুরা একটি মাইলফলক হিসেবে কাজ করবেন। প্রত্যেকের মেধা বিকাশের মাধ্যমে, তাদের নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে দেশ এবং জাতির উপকার করতে পারে এরকম নাগরিক তৈরি করার ক্ষেত্রে আমরা আমাদের এই আয়োজন অবশ্যই একটি মাইলফলক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। সদস্য সচিব হোসাইন আল হিসাম মোহাম্মদ জাবেদ, সদস্য ও পরিচালক জাবেদ চৌধুরী হিমেল, নেসারুল হক, খানে আলম, সাইফুদ্দিন খালেদ স্যার সহ উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ সেলিম ও সীমান্ত ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ রকিব। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত পরীক্ষা পরিদর্শক এবং গ্রিন বার্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মণ্ডলী। অত্র এলাকার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান গ্রিন বার্ড স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে যে আয়োজন আজকের, তা শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য অত্যন্ত সহায়ক হবে। তাদের এই আয়োজনের আমি সফলতা কামনা করছি এবং ভবিষ্যতে যাতে আরও ব্যাপকভাবে ব্যাপক পরিসরে, বড় পরিসরে যেন এরা আয়োজন করতে পারে, তাদের প্রতি আমার পরামর্শ। আমাদের এই আয়োজন হচ্ছে, আমরা চাই এই এলাকার মধ্যে মেধা বিকাশ, সুন্দর মেধা বিকাশের জন্য মেধাভিত্তিক সবুজ কুড়ি পরীক্ষাটা আমরা আয়োজন করেছি। আমাদের এই ডাকে প্রায় 30টা স্কুল সাড়া দিয়েছেন এলাকার মধ্যে। আমরা গ্রিন বার্ডস অন্যান্য স্কুলের চেয়ে একটু ব্যতিক্রম ধর্মের মধ্যে আমরা এগিয়ে আছি। গ্রিন বার্ড স্কুল অ্যান্ড কলেজ একটা বিশাল একটা অনুষ্ঠান করার চিন্তাভাবনা ছিল। এই মাসের 26 তারিখ মনে হয় তারা ফেস্টিভ্যাল জোনে করবে এবং সেই অনুষ্ঠানকেও আমরা সফলতার কামনা করছি এবং আজকের পুরো আয়োজন যাতে সুন্দরভাবে সম্পন্ন হয়, মুক্তকাবালার পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি গ্রিন বার্ড স্কুলের সকল টিচার এবং বৃন্দ এবং যারা কর্মচারী আছে, তারা যে একটা কষ্ট করে এই আয়োজনটা করেছে, তাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি। গ্রিন বার্ড স্কুলের ভবিষ্যৎ যাতে আরও উজ্জ্বল হয়, সুন্দর হয়। আসলে আমরা জানি যে, আপনারা সকলেই জানেন, বাচ্চাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করতে হয়। আমরাও সেই আয়োজনের অংশ হিসেবে তাদের মেধার বিকাশের জন্য এই প্রচেষ্টা শুরু করেছি। আগামীতেও আশা করি এটা অব্যাহত থাকবে। আমি হোসনে রেবেকা, উপাধ্যক্ষ গ্রিন বার্ড স্কুল অ্যান্ড কলেজ। আমরা এই বছর প্রথমবারের মতো সবুজ কুড়ি মেধাবৃত্তি আয়োজন করেছি। আমাদের স্পেশালিটি ছিল বিশেষ করে প্লে থেকে ক্লাস 2 পর্যন্ত ড্রয়িং এবং 3, 4, 5-এর জন্য MCQ পদ্ধতিতে। যেটা সবাই খুব বেশি এনকারেজ করেছে সেটা হচ্ছে মূলত
আমরা যে প্লে থেকে ক্লাস 2 পর্যন্ত ড্রয়িং পরীক্ষাটা নিয়েছি, এক্ষেত্রে আমাদের অভিভাবকদের প্রচুর সাড়া পেয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আশা করব আগামী বছর আরও বৃহৎ পরিসরে আমাদের এই আয়োজনটা হবে। আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। এ সময় অতিথিরা জানান, যে কোনো জাতিকে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে হলে সার্বজনীন শিক্ষার বিকল্প নেই। প্রকৃত অর্থে সুশিক্ষা হলো আলো। আলো যেমন আঁধার দূর করে, তেমনি সুশিক্ষা সামাজিক কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, অপসংস্কৃতির চর্চা ও কুপমণ্ডকতার হাত থেকে সমাজকে মুক্ত করে আলোকিত সমাজ বিনির্মাণে মুখ্য ভূমিকা পালন করে থাকে। ডেস্ক নিউজ, স্বাধীন কণ্ঠ।